আমার মেয়েদেরকে আজকে বোঝানো হচ্ছে, ছেলে যদি হুন্ডার পিছনে দুই দিকে দুই পা দিয়ে বসতে পারে, মেয়ে বসতে পারবে না কোন দুঃখে। ছেলে যদি সন্ধ্যার পরে হলের বাইরে থাকতে পারে, মেয়ে পারবে না কোন দুঃখে। একদল নাস্তিক মুরতাদ মুসলমান নামের কলঙ্ক আমার এই সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্যে আজকে আমার মেয়েগুলাকে, আমার মায়েদেরকে আজকে রাস্তার ভিতরে নারী স্বাধীনতার নামে বের করতে চায়। ঠিক কিনা বলো? তারা বুদ্ধি দিচ্ছে, বেরিয়ে তোমরা কি এত বোকা হইছো? আদিনা দিন আছে বেড়াইতে সারাদিন ঘুরতে পারবো, তুমি খালি ঘরে বসে থাকবা। এবারও যাবো, তুমিও যে ব্যাপারে যাবো মসজিদে, তুমি যে ব্যাপার করবো। এই বেডিরে ফার্ম দিছে, বেডিরে ফার্মে ধরছে। এই যে কি ফার্মটা যে দিছে, শিয়ালে মুরগি রেছে, কথা তো একটু মনে পড়ছে। ওই শিয়ালে ফার্ম দিছে মুরগি রে, মুরগির আরে শিয়াল কইতাছে, এই আমরা দি সারা রাত রাস্তায় রাস্তায় ঘুরি, তোরা গিয়ে আতানো ঘুরুস কিন্তু, তোরাও রাস্তায় রাস্তায় ঘুরবি। তো মুরগিরা চিন্তা করো, কথা তো ঠিক, শিয়াল যদি রাস্তায় রাস্তায় ঘুরতে পারে তা আমরা পারি না। এখন মুরগিরা সবাই মিলে মিছিল বের করছে, মুরগির স্বাধীনতা চাই, আমরা খোয়ারের ভিতরে আবদ্ধ থাকতে চাই না, আমরা রাজপথে ঘুরতে চাই। এখন শিয়াল বগল দাবা করতে আছে, বগল বাজাইতে আছে, এই তো কারবার ঘুরতে গেছে। এখন মুরগি যদি সন্ধ্যার পরে ওই খোয়ারের ভিতরে না যায়, এটা কি মুরগির লাভ না শিয়ালের লাভ? একটু বুঝে গেছেন মাশাআল্লাহ। শিক্ষিত মানুষ শুধু সবাই দেখি, হ্যাঁ সচেতন মানুষের কাছে ওয়াজ করে মজাস মারহাবা বলবেন না? তো শিয়ালে বুদ্ধি দিছে মুরগি নেই, এর সময় তোমরা জীবনও ঘরের ভিতরে ঢুকবা না, সবসময় বাইরে বাইরে ঘুরবা। তো মুরগি তো মনে করছে আমার পক্ষে, এটা কি আসলে পক্ষে না বিপক্ষে? তো মুরগির স্বাধীনতার স্বাদ পাইয়া মিছিল যখন বাইর করছে, এখন শিয়াল সব মুসকি মুসকি হাসে। এখন আর আতাল ভাঙ্গা, তালা ভাঙ্গা, ফিডা খাইয়া তারপরে মুরগি ধরা লাগবে না। মুরগি তো ইয়ে ডাকতে আসে আমার ধরে। গরুর যেমন কান আছে, আমাদের কান গরুর কানের চাইতে আরো ছোট, গরুর কান আমাদের চাইতে আরো বড়, কিন্তু গরু গরুই। আর আমরা মানুষ, আমরা মানুষের আকৃতি আছে, কিন্তু আমরা মানুষ হিসেবে গোটা বিশ্বে নিজেদেরকে পরিচিত করতে পারি না। এটা আমাদের জন্য লজ্জাজনক, দুঃখজনক। আপনি দেখবেন যে একটা কাক যদি কোথাও মরে যায়, কাক একটা পাখি, দেখবেন অসংখ্য কাক সমবেদনা জ্ঞাপন করার জন্যে সুখ সন্তপ্ত পরিবারের পাশে এসে দাঁড়ায়। কিন্তু আমরা মানুষ নামের কলঙ্ক আমরা দেখলাম 2006 সালে 28শে অক্টোবর ঢাকা রাজধানীতে পিচ ডালা পথগুলোকে মানুষের রক্তে যারা রঞ্জিত করে দিল। শুধু তাই নয়, পৃথিবীর ইতিহাসে মানুষ দেখল লাশের উপরে একদল মানুষ নামের হায়না কেমন করে নৃত্য করে। ঠিক কিনা বলেন? সুতরাং মানুষের কোয়ান্টিটি বেড়েছে, আমাদের কোয়ালিটির বিকাশ সাধন হয় নাই। গোটা বিশ্বে এখন 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান, অথচ মনুষ্যত্বের বিকাশ ঘটে নাই। যদিও আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি অনেক ক্ষেত্রে এসেছে, আমাদের সনের ঘরের কোনো জায়গায় আমাদের টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গায় আমাদের বিল্ডিং হয়েছে, আমাদের একতলা ভবনের জায়গায় 10 তলা ভবন হয়েছে। আমরা আর্থিকভাবে উন্নতি হয়েছি। গোটা বিশ্ব আজকে গোটা বিশ্বকে বলা হয় গ্লোবাল ভিলেজ। আজকে গোটা বিশ্ব কম্পিউটারাইজড, কিন্তু অবাক বিশ্বে মানুষ তাকিয়ে দেখলো মানুষ আজকে পশুর চাইতে নিকৃষ্ট। ঠিক কিনা বলো? 1000 বছর আগে নবী যখন দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, তখন মানুষগুলো হয়ে গিয়েছিল দুই, একদল আল্লাহওয়ালা আর একদল শয়তানওয়ালা। একদল জানোয়ারের চাইতে নিকৃষ্ট, আরেকদল ফেরেশতার চাইতে উত্তম। একদল জান্নাতি আর একদল জাহান্নামী। আমরা কি জাহান্নামী না জান্নাতি? সবাই কথা বলতে হবে, জাহান্নামী না জান্নাতি? মঞ্চে যারা আছে না বললেও চলবো না, যে বইছে যে চালাইছে না, এটা এই কথাই নেই।
আমরা কি স্যার বদলাই নিতাম নাকি? যারা কথা কয় তারা তুললে তারা নামাই দিতাম? থাক থাক, কইব তারা কইব। আমিন কর, জুড়ে আরো জুড়ে সবাই বলেন মারহাবা। তাইলে মানুষ হয়ে গেল কয় প্রকার? আল্লাহওয়ালা, শয়তানওয়ালা, জান্নাতি, জাহান্নামী, ফেরেশতার চাইতে উত্তম, জানোয়ারের চাইতে খারাপ। দুই দলের কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে ওয়াজ করে দিয়েছেন আপনার জন্য চিনতে সুবিধা হয়। দুনিয়ার ভিতরে সব কিছু চিনাই সহজ, তারপরেও আল্লাহ কিছু লক্ষণ তুলে ধরেছে। আল্লাহ বলছে যে একদল মানুষ হলো জান্নাতি, আল্লাহওয়ালা, ফেরেশতার চাইতে উত্তম। ওরা কারা? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? ওরা কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর। এই মানুষগুলো ছিল জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? তারা ছিলেন গোটা পৃথিবীর জন্য মডেল, তারা ছিলেন উসওয়াতুল হাসানা, তারা ছিলেন আদর্শ। তারা পথ দেখিয়ে দিয়েছেন কেমন করে সভ্যতা বিনির্মাণ করা লাগে, কেমন করে মনুষ্যত্বের বিকাশ ঘটানোর মাধ্যমে মানুষে পরিণত হয়, তারা শিখিয়ে গিয়েছিলেন। আর এই ধারাবাহিকতা শুরু করেছিলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ১,৫০০ বছর আগে যারা এই দ্বীন গ্রহণ করতেন, যারা এই দ্বীনের পথে আসতেন, নবীজি তাদেরকে একটা মাদ্রাসায় ভর্তি করিয়ে দিতেন। মাদ্রাসার নাম ছিল দারুল আরকাম, নবীর জীবনের প্রথম মাদ্রাসা। আরকামের বাড়িটাকে তিনি প্রথম মাদ্রাসা বানিয়ে নিয়েছিলেন। তিনি দেখতেন কার ভিতরে কোন যোগ্যতাটা প্রবল। যখন দেখতেন যুদ্ধে পারদর্শী একটা মানুষ, তখন এই মানুষটাকে দেখা যেত যে তিনি তরবারি চালনা, তীরন্দাজি, বর্ষা নিক্ষেপ, তারপরে কুস্তি, এইসবে তিনি পারদর্শী করতেন। যাদেরকে দেখতেন মুখস্থ শক্তি ভালো, যেগুলো কথা মুখস্থ করে রাখতে পারে, তাদেরকে তিনি কোরআনের হাফেজ হিসেবে তৈরি করার জন্যে তাদেরকে ভর্তি করিয়ে দিতেন। যাদেরকে দেখতেন লিখনি শক্তি ভালো, তাদেরকে দায়িত্ব দিয়ে দিতেন ওহী লেখার জন্যে, যাদেরকে কাতেবে ওহী বলা হতো। আর হাফেজে কোরআন যাদের মুখস্থ শক্তি ছিল। এমন করে তিনি গোটা মানব জাতিকে তিল তিল করে ১,৫০০ বছর আগে তৈরি করেছিলেন। বিদায় হজের ভাষণে তিনি যখন বললেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমরা পৌঁছে দাও আমার কথাগুলো, যে কথাগুলো আমি বলেছি পৃথিবীর আনাচে কানাচে, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, প্রাচ্য থেকে পাশ্চাত্য, সব জায়গায় আমার কথাগুলো ছেড়ে দাও। অনেক সাহাবারা বাড়িতে যাওয়ার সুযোগ পাননি, ঘোড়ায় চড়েছেন। ঘোড়ায় চড়ে তিনি যুদ্ধে জয় করতে করতে, মানুষের মাঝে আদর্শ প্রচার করতে করতে সমুদ্রের কিনারে গিয়ে দাঁড়ালেন। ঘোড়ার পাগুলো সমুদ্রের পানিতে ভিজে গেল। তিনি আস্তে ঘোড়ার পিঠ থেকে নামলেন, জনপদের মানুষগুলোকে ডাকলেন, ভাইরা, তোমাদের কাছে জানতে চাই এই সমুদ্রের ওই পারে কি আছে, আমাকে বলে দাও। ওরা বলল, সমুদ্রের ওই পারে কি আছে আমিও জানি না। সাহাবা চিৎকার করে আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে সাক্ষী রেখে ঘোষণা দিলেন, মাওলা ও রব্বে কারীম, এই মানুষগুলো যদি বলতো সমুদ্রের ওই পারে একটা জনপদ আছে, খোদার কসম, আল্লাহর নবীর দেয়া দায়িত্ব পালন করার জন্যে আমি সমুদ্র পাড়ি দিয়ে সমুদ্রের ওই পারে জনপদে গিয়ে আমি আমার দ্বীনের কথাগুলো ছড়িয়ে দিতাম। সুবহানাল্লাহ বলবেন? যেহেতু ওরা বলেছে ওরা জানে না কি আছে, এজন্য আমাকে থেমে যাওয়া লাগলো। এটা ছিল ইসলামের মিশন, এটা ছিল ইসলামের ভিশন। এজন্য আজকে খ্রিস্টানদেরকে বলা হয় মিশনারি জাতি। খ্রিস্টান মিশনারি, খ্রিস্টানরা প্রকৃত অর্থে মিশনারি না। খ্রিস্টানদেরকে ২ নম্বরই আছে। বিভিন্ন এনজিওর মাধ্যমে ওরা নিজেদের স্বার্থ গুছায়, পাশাপাশি মানুষকে ধর্মান্তরিত করার জন্যে তাদের একটা নগ্ন, হিংস্র এবং কূটকৌশল তারা অবলম্বন করে। প্রকৃত মিশনারি জাতি হচ্ছে এই মুসলমানেরা। এই জন্যে এই জনপদে, ভারতীয় উপমহাদেশে কোনো নবী আসেননি,
কোনো রাসূল আসেননি, তারপরও আজকে বাংলাদেশের মতো একটা ভূখণ্ডে আজকে 92 জন শতকরা মুসলমান, ঠিক কিনা বলেন? ওরা ওই মিশনারি জাতি হওয়ার কারণে অনেক সাহাবা এখানে এসেছেন, বর্ণনা পাওয়া যায়। দেখা যায় যে তাবেঈন মক্কার মানুষগুলো, আরবের মানুষগুলো বাণিজ্যের নামে বণিকের ভেসে এসে দিন প্রচার করে। আমাদের এই বাংলাদেশে মানুষগুলোকে নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছেন, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছেন, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছেন, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছেন। সেই সমস্ত হক্কানি পীর মাশায়েখ আর আল্লাহর বুজুর্গ ব্যক্তিরা পীর মাশায়েখরা, সুবহানাল্লাহ বলবেন না? তারই ধারাবাহিকতায় আজকে এই 18 কোটির জনপদে, 56,000 বর্গমাইলের জনপদে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এই বাংলাদেশে আজও ইসলামের পতাকা যদিও পথ করে উড়ে না, কিন্তু ইসলামের সুমহান আদর্শ সেই মসজিদগুলোর মিনার থেকে বারবার আজানের ধ্বনি ভেসে আসে। এশার নামাজ পড়ে মানুষগুলো দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়। ফজরের আজান শুনলে আবার মানুষের ঘুম ভাঙে। এই জনপদে মানুষ মসজিদের শহর, মাদ্রাসার শহর, মাদ্রাসার দেশ, বক্তব্যের দেশ, কোরআনের দেশ, আলেম ওলামার দেশ এই বাংলাদেশ, ঠিক কিনা বলো? আমরা লক্ষ্য করে দেখেছি 1971 সালে 1971 সালে 16ই ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে নতুন করে একটি দেশ, আমার সোনার বাংলা, এই দেশটা জায়গা করে নেওয়ার পরেও আজও বাংলাদেশের স্বাধীনতা না পেল, স্বাধীনতার সুফল না পেল ধর্মীয় স্বাধীনতা, ঠিক কিনা বলেন? টিটকারি মস্কারার পাত্র হলো ওলামায়ে কেরাম, জেল জুলুম নির্যাতনের শিকার হলো ওলামায়ে কেরাম। আজকে নতুন করে বাংলাদেশে 5 আগস্টের পরে 2024 সালে চিৎকার করে গোটা পৃথিবীর মানুষে জানিয়ে দিতে হবে, যেদিন গেছে একেবারেই গেছে। আজকে বাংলাদেশে ওলামায়ে কেরামের দিকে চোখ তুলে তাকানোর, টিটকারি মারার, মস্কারা করার দুঃসাহস আর কাউকে দেখাতে হবে না, ঠিক কিনা বলো? দেখাতে দিতে দেওয়া হবে না। আলেম ওলামারা আজকে আবার নতুন করে জেগে উঠেছে। মসজিদের মিম্বারগুলো কোরআনের ধ্বনিতে আজকে আবার কেঁপে উঠেছে। মাহফিলের মঞ্চগুলো কোরআনের আলোচনার মাধ্যমে আবার মানুষকে জাগিয়ে দেওয়ার সুন্দর শুভ সূচনা করেছে। সুতরাং আমরা বলতে চাই, ইসলাম নিয়ে টিটকারি, ইসলাম নিয়ে মস্কারা, ইসলামের প্রথম জামানায় ১৫০০ বছর আগে ওই নবীর জামানায় যখন শুরু করেছিল কাফেরেরা, আবার স্বাধীনতার পরে গত 15 বছর ধরে ইসলাম নিয়ে কম তামাশা হয় নাই। ইসলাম যারা প্রতিষ্ঠা করতে চায়, যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন থাকতে চায়, মিথ্যা ট্রাইব্যুনাল সাজিয়ে, মিথ্যা সাক্ষী সাজিয়ে, স্কাইপি কেলেঙ্কারির মাধ্যমে আমার দেশের যারা মাথার মুকুট, মাথার তাজ ওলামায়ে কেরাম ছিল, তাদেরকে মিথ্যা অজুহাতে ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছে, ঠিক কিনা বলো? আমরা দেখেছি এই বাংলাদেশে এই আলেম ওলামাদেরকে যখন সন্ত্রাসীরা, চুর গুন্ডা বদমাইশেরা বাংলাদেশের রাজপথে সিনা উঁচিয়ে হাঁটে, আর আমার দেশের ওলামায়ে কেরাম তখন জেলখানার ভিতরে অন্ধ প্রকোষ্ঠে তারা কেঁদে কেঁদে তাদের দিন কাটায়, ঠিক কিনা বলেন? সরকারের পতনের জন্যে, ইসলামের নতুন জাগরণের জন্যে যারা আজকে জানতে চায় তাদের অপরাধটা কি ছিল, আমি বলি একটা অপরাধী যথেষ্ট। একটা আলেমের 1 ফোঁটা চোখের পানি আল্লাহর আরশ কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট, ঠিক কিনা বলো? আল্লাহ নবী যথার্থই বলেছিলেন, লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে জুলুম করা হয়েছে তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই, আল্লাহ কবুল করে নিয়েছেন, ঠিক কিনা বল? বন্ধুরা আমার, ভাইরা আমার, ১৫০০ বছর আগে নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন,
মানুষগুলা হয়ে গেল যখন দুই ভাগ, একদল আল্লাহওয়ালা আর একদল শয়তানওয়ালা। দুই দলের পরিচয় আল্লাহ তুলে ধরলেন। একদলকে বলে দিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে ওরা খুশি। আবার দ্বিতীয় দল কারা? যারা ইসলামের ওই আলোকে ফু দিয়ে নিভিয়ে দিতে চায়, যারা নবীর টিটকারি মারে মস্করা করে, সাহাবাদের রক্তে মক্কার বড় প্রান্তর যারা রক্তাক্ত করে দিয়েছে, যারা তাদের পথ চলাকে কঠিন করে দিয়েছে, কুসুমাস্তীর্ণ পথকে কণ্টকাকীর্ণ করে দিয়েছে, ওরা কারা? ওদের পরিচয় আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সুন্দর করে আবার তুলে ধরলেন।